আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা মাখা স্টাফিং ভরার ঝামেলা ছাড়াই টেস্টি আলু পরোটার রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম লিকুইড ডো আলু পরোটা বানাবার জন্য আমি 4টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলিকে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, ধীরে ধীরে আমি সমস্ত সেদ্ধ আলুগুলিকে গ্রেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। সঙ্গে সঙ্গেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর অ্যাড করলাম ধনেপাতা কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি অমলেট কাট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে অ্যাড করলাম হাফ টিস্পুন জোয়ান আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন দুটো রসুনের কোয়াকে আমি এইভাবে গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দেব। এর আগে আমি আলু পরোটার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার রসুনগুলিকে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথম আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এই দেখুন বন্ধুরা, আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। এখন আমি এগুলিকে একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। খুব ভালো করে এগুলিকে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব এই বড় কাপের 1 কাপ ময়দা আর সঙ্গে সঙ্গে আমি অ্যাড করব এই কাপের 1 কাপ আটা। এখন আমি এগুলিকেও মিক্স করে নেব। এইভাবে আলু পরোটা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন একটু একটু করে জল দিয়ে এটার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। একটু একটু করে মিক্স করে নেব আর একটু একটু করে জল দিয়ে এটার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। সকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে এটিকে আপনারা বানিয়ে দিতে পারেন। আরও একটু আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটিকেও আমি আবারও মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটি বানানো হয়ে গেছে। এর ঘনত্বটা এতটাই হবে। এখন আমি এটিকে 10 মিনিট এইভাবেই রেখে দেব। তারপর এটিকে আমি ফ্রাই করব।
আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা তাওয়াকে আগে থেকেই গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন অয়েল। অয়েল দেওয়ার পর এই ব্যাটারটি দিয়ে এটিকে আমি স্প্রেড করে দেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন এটিকে স্প্রেড করা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিটের জন্য কুক করে নেব। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর ওপর থেকে আমি আরও 1/2 টিস্পুন অয়েল দিয়ে দেব। অয়েল দেওয়ার পর এটিকে পাল্টি করে আমি অপর সাইডটাও হাই ফ্লেমে 1 মিনিটের জন্য কুক করে নেব। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু পরোটাটি দুটো সাইডই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ফ্রাই করে নেব। সেম প্রসেসেই আমি আরও পরোটাগুলিকে এইভাবেই ফ্রাই করে নেব। তারপর এটিকে আমি দহি আর কেচাপের সাথে সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল টেস্টি আলু পরোটার রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।